যে মা নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেছেন, সেই বৃদ্ধ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা শুধু অমানবিক নয়, অকৃতকার্যতারও পরিচয়। মনে রাখবেন, আজ যিনি বৃদ্ধ, একদিন তিনিই আপনার শক্তি ছিলেন। সময় বদলায়, মানুষও একদিন সেই একই অবস্থায় পৌঁছায়। তাই বৃদ্ধ মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান আর যত্নই একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। একটা আপু ফেসবুকে পোস্ট করেছেন, যদি মা বাবার দায়িত্ব মেয়েদের উপরে থাকতো তাহলে কোনো মা বাবাই অবহেলিত বা বৃদ্ধাশ্রমে যেত না। সেই পোস্টের নিচে একটা ভাইয়া কমেন্ট করেছেন, যদি মেয়েরা তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবাই ভাবতো তাহলে এই দেশে কেন, গোটা পৃথিবীতেই কোনো বৃদ্ধাশ্রমই সৃষ্টি হতো না। জানি না কে লেখাটা লিখেছেন, কিন্তু যিনি লিখেছেন খুব সুন্দর লিখেছেন। তিনি লিখেছেন, যদি সাদা চামড়ায় সৌন্দর্যের প্রতীক হয় তাহলে রোগী দেখলে দূরে সরে যাও কেন? আর কালো রংটাই যদি কুৎসিত হয় তাহলে চুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হও কেন? তোমাকে দেখলে যদি আমার মুখের কালো দাগগুলো লুকাতে হয় তাহলে ঠোঁটের নিচের কালো তিলটা এতটা পছন্দ করো কেন? মডার্ন ড্রেস পরা মেয়েরা যদি স্মার্ট হয় তাহলে গ্রামীণ সাধারণ শাড়ি পরা মেয়েদের দেখে এতটা মুগ্ধতা হও কেন? বিয়ের কয়েক মাস না যেতেই মেয়েদেরকে শুনতে হয় কবে সুখবর দিবা, অথচ সন্তান নেওয়ার সিদ্ধান্ত, সময় আর সক্ষমতা সবই স্বামী স্ত্রীর যৌথ বিষয়। অযথা চাপ, প্রশ্ন আর কটু কথা একটি নতুন সম্পর্ককে আনন্দ নয়, বরং মানসিক কষ্টটাই বাড়িয়ে দেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং একটি সুন্দর চরিত্র, পরিষ্কার মন আর মানুষের দোয়া। অর্থ একদিন শেষ হয়ে যেতে পারে, সৌন্দর্য একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু ভালো ব্যবহার কখনো পুরনো হয় না। তাই এমনভাবে জীবন কাটাও যেন তোমার চলে যাওয়ার পর মানুষ তোমার সম্পদের কথা নয়, তোমার সুন্দর আচরণের কথাই স্মরণ রাখে। না অহংকার নিয়ে থাকুন, না অ্যাটিটিউড নিয়ে থাকুন। যে মানুষগুলোর সাথে আপনার মতের মিল নেই সেই সব মানুষের থেকে শুধুমাত্র দূরে থাকুন। পূর্বপুরুষ বলে গেছে, যদি ফসল রং বদলায় তাহলে তাকে কেটে ফেলো, আর যদি মানুষ রং বদলায় তাহলে তাকে ছেড়ে দিও। সম্পর্কে কখনো চালাকি খাটে না, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে নিঃস্বার্থ ভালোবাসাই কাজে লাগে। সমাজে আজও অনেক সময় দেখা যায়, পুরুষের সমস্যার কারণে সন্তান না হলে মেয়েদেরকে বলা হয় মানিয়ে নাও, আর মেয়ের সমস্যা হলে পুরুষকে বলা হয় আরেকটা বিয়ে করো। সন্তান না হওয়া কারো একার দোষ নয়, তবুও সব দিক দিয়ে অবহেলা আর কষ্টটা বেশিরভাগ সময় মেয়েদেরই সইতে হয়।